আমাদের পৃথিবীটা সত্যিই রহস্যে ঘেরা। মাঝে মধ্যে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা করা বা উত্তর খুঁজে পাওয়া আসলেই অসম্ভব। এই অশরীরী আত্মা আর ভৌতিক ঘটনাগুলো আসলেই ব্যাখ্যাহীন। তেমনই এক ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটেছিল বছরখানেক আগে। একদিন বাসায় ফিরে আমার ছোটবেলার গ্রামের বন্ধু নাবিলের চিঠি পাই। প্রিয় বন্ধু, কেমন আছিস? আশা করি ভালো আছিস। আগামী 30 তারিখ আমার ছোট বোনের বিয়ে। তোকে কিন্তু অবশ্যই আসতে হবে, কোনো অজুহাত চলবে না। ভালো থাকিস। আর হ্যাঁ, তোকে কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে আসতে হবে। ইতি, তোর বন্ধু নাবিল। আমিও চিঠি পেয়ে তড়িঘড়ি করে সবকিছু ঘুচিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে, তাই নিজেকে আর আটকে রাখতে পারিনি। কেমন আছিস তুই? এই তো ভালো, তুই কেমন আছিস? আমি তো ভেবেছিলাম তুই কোনো অজুহাত দেখিয়ে আসবি না। কি যে বলিস, তুই আমাকে নেমন্তন্ন করেছিস আর তোর কথা কি করে ফেলি, তাই তো চলে আসলাম। নাবিলদের গ্রামটা খুবই সুন্দর। আসলে নাবিলদের বললে ভুল হবে, গ্রামটা আমারও। সেই ছোটবেলায় মা বাবা আমাদের নিয়ে শহরে চলে আসে। স্টেশন থেকে নাবিলের বাড়ি অনেক দূরে। মাঝখানে একটি নদীও আছে, নৌকা দিয়ে পার হতে হয়। আমরা হাঁটতে হাঁটতে সেই নদীর ঘাটে চলে আসলাম। মন্নু কাকা, আমাদের একটু ওই পেরে দিয়ে এসো। আচ্ছা নাবিল, এই নদীর গভীরতা কেমন? আমার কোনো ধারণা নেই, আমি বলতে পারবো না। বাজান, এই নদীর গভীরতা 1-150 হাত তো হইবই। কি বলেন কাকা, এত গভীর? আগে নদীটা কত বড় ছিল, এখন তো দিন দিন মইরা যাইতাছে। এই নদীতে মাছ পাওয়া যায় না? দেশে যে ভেজাল ঔষধ আর সার আইছে, সব বৃষ্টির সময় নদীর পানিতে মিশা দিন দিন মাছগুলো কমাইয়া ফলাইতাছে। মাছ আইব কই থাইকা? কুমির নাই? না বাজান, এখন আর দেখা যায় না, আগে দেখা যাইতো। আচ্ছা, তুই এই ঘরে রেস্ট নে, আমি তোর খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে। রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম। নিঝুম রাত, বাইরে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে পরিবেশটা একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলছে। মনে হচ্ছে অনেকদিন পর প্রকৃতির সাথে মিশে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। সকালবেলা নাবিলের ডাকে ঘুম ভাঙলো। সাব্বির, এই সাব্বির, বেলা তো অনেক হইল, এখন ওঠ। কি রে, এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? কয়টা বাজে হুঁশ জ্ঞান আছে তোর? কয়টা বাজে? 11টা বাজে। কি বলিস, আমি এতক্ষণ ঘুমিয়েছি? আমরা খেয়ে দেয়ে গঞ্জের বাজারের উদ্দেশ্যে বের হলাম। হাঁটতে হাঁটতে আবার সেই নদীর ঘাটে আসলাম, কিন্তু এসে দেখলাম এখানে কোনো নৌকা নেই। না, কাকা তো এই সময় অনুপস্থিত থাকার কথা না। সব তোর জন্য হয়েছে, তুই দেরি না করলে কাকাকে পেতাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? আরে, কালকে ঘুমটা যা হয়েছে না, মনে হয়েছে প্রকৃতির কোলে ঘুমিয়ে আছি। বাদ দে তো এসব কথা, এখন কি করে ওপারে যাবি সেটা ভাব। কিছুক্ষণ বাদেই ঘাটে একটা নৌকা আসলো। কুচকুচে কালো একটা ছেলে। দেখে তো আমি ভয় পেয়ে গেছি। দাদা, আপনারা কি ওই পারে যাইবেন? হ্যাঁ, আমাদের একটু দিয়ে আসো। আসেন।